আচ্ছা বন্ধু, আজকালকার মেয়েরা বেকআপ হলে ফেসবুকে স্ট্যাটাস দেখে। আরে এরা আসলে বুঝাইতে চাইতা যে সিট খালি আছে, কেউ আইলে আইতে পারে। বউকে ভালোবাসতে শিখুন। সেটা কার বউ এটা দেখার বিষয় না, বউ তো বই। আগে ছিল মাছে ভাতে বাঙালি, আরে এখন হইছে কিরাসি আর বাসে বাঙালি। ভাবছিলাম লোন নিয়ে একটা বিয়ে করবো আর কিস্তি শোধ করবো না। কয়দিন পরে ব্যাংকের লোকে ভোটার উড়ে লয়ে দেবো। যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে তারা কি নিজেদেরকে মহান ভাবো? এত মহান বাবার কিছু নাই ভাই, আমরা তোমাদের মধ্যে তো অশিক্ষিত না যে টিপস দিয়ে নিজের মোবাইল করবো। আমি তো সেই যে নিজের বউয়ের কষ্ট দেখে আরেকটা বউ আইনা দেয়। আপনি কি জানেন আলাদিনের চেরাক আর মেয়েদের মেকআপের ভিতরে পার্থক্য কি? পার্থক্য এতটুকুই, আলাদিনের চেরাক গসলে জিন বাইরে আর মেয়েদের মেকআপ গসলে পেতনি বাইরে। অনেকটা লুঙ্গির মতো, কখন সে খুলে যায় কেউ গতি পারে না। অল্প বয়সের মেয়েদের কখনো বিয়ে করবেন না, কারণ এরা বাচ্চাদের চিপ, লজেন, বিস্কুট, চানাচুর, আচার এগুলো সব নিজেরাই খাই ফেলায়। সময় মানুষ প্রেমে অমর হয়ে গেত গা। আর এখন তোতলায় দেয়, আলে বাবা লে আমার তো না তিতলে বাবু তুমি তাই তো বাবু তুমি দমাবা না। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে প্রেমিকার মা। তাহলে এমন ভাবলো লাগে যেন হেরমাইয়া বিশ্ব সুন্দরী আর বাকি সব পানিতে। 20 বছর লাগে যে ছেলেকে জেন্টেল বানাতে, বইয়ের 21 মিনিট লাগে সেই ছেলেটারই মেন্টাল বানা। চলার পথে কখনো থামতে নেই। তবে জোতাটা ছিঁড়ে গেলে আলাদা বিষয়। মানুষের ভাব দেখলে মনটা এসে জোতা খুললে তারপর খাইলে পায়। আজ তোমার জন্য আমি কাইন্দেছি, তবে সকিনা মনে রাখো কোন একদিন তুমি আমার জন্য কাইনবে। কে মায়া কি তোর বাপের খায়? এটা ভিডিও চলতে আছে, মে সোহেদার নামে ভিডিও চলতে আছে, মে করতে হয় ফাউল লোকজন। আবার 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 চাল পুরান হলে ভাতে পারে, আর বউ পুরান হলি পরে ভাই ওজনে পারে। প্রেম করা বারণ, কারণ একজনের সাথে প্রেম করলে বাকি সবাই কষ্ট পাবে, এটাই তার কারণ। No, 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 no. মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। আরে ভাই ফুটবে কাবা করে, ও তো দাঁত মাঝে। ছুটিয়ে লাল করে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি লাগাসারা টিভির পক্ষ থেকে, জীবন মাহমুদ। আমরা আজকে বাংলাদেশের করোনা পরিস্থিতি জানবো, আসুন আমার সাথে। আচ্ছা ভাই, আপনাদেরকে সরকার বলছে 3 ফিট দূরত্বে থাকতে, আপনারা তো এখানে 1 ফিট দূরত্ব রাখছেন কেন? সরকার 3 ফিট দিছে, আমরা 1 ফিট পাইছি। হ্যাঁ ভাই, ভাই সরকার আমাদের 3 ফিট ধার্য করছে না, আমাদের কাছে আস্তে আস্তে আমরা 1 ফিট পাইছি, এই জন্য আমরা 1 ফিটই মানি ভাই। চিন্তা করে দেখছেন একবার, ভাবেন একবার আমাদের দেশের কি অবস্থা। সরকার আমাদেরকে 3 ফিট দূরত্ব দিছে, কিন্তু আমাদের কাছে আস্তে আস্তে সেটা 1 ফিট হয়ে গেছে, মানে 2 ফিট তারা খাই ফেলাইছে। চিন্তা করেন, ফিটের ভিতরে দুর্নীতি চলতেছে, আমরা কিভাবে বাঁচবো বলেন? সবসময় আমাদের সাথে থাকবেন লাগাসারা টিভির পক্ষ থেকে। আমি জীবন মাহমুদ। করতে পারে না সেই ছেলেগুলো নিঃসন্দেহে অনেক ভালো, কারণ কোনো ভালো বলার লাগে কোনো মেয়েরা প্রেম করে না। মিউজিক। ছেলেরা মাথা চুলকায় টেনশনে, আর মাইয়ারা মাথা খাও যায় উপরে। বিশ্বাস করার আগে 100 বার ভাবা উচিত। কারণ লবণ আর চিনি দেখতে একরকম, কিন্তু স্বাদটা আলাদা। বিয়ার আগে ভাবি কইছিল বাইরে আকাশের মতো ভালোবাসবো, কিন্তু আকাশ দেখার আগের জামাইয়ের নাম ছিল আমি জানতাম। বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি কষ্ট পায় হলো জামাই। কারণ ওই যে এত এত জোয়ান মাইয়া দেয় আর চিন্তা করে এই মাইয়া গুলা এতদিন কোরআনে আছে। ভাইয়ারা বিয়ের সময় এত কান্দে কে? এবার কাঁদবে না তো করবে কি? ওই যে প্রেম করার সময় এতগুলা বলার লাগে প্রেম করে, আর বিয়ের সময় একটা মাত্র জামাই, কারো সহ্য হয়? টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না, আর সুন্দরী মাইয়া থাকলে ফকির হইতে সময় লাগে। হ্যালো গাইস, উনি একজন বোবা মানুষ, উনাকে আপনারা যে যা পারেন সাহায্য করবেন, 10 টাকা 5 টাকা যার সমস্ত যা কুলায়। তুই যাও না, ভিডিও হইতে আসা তো একটা ইম্পর্টেন্ট ভিডিওর ভিতরে মাঝখান থাকতে যাবে, মাথা কিছু নাই।
কে বলছে মেয়েদের পেটে কথা থাকে না? একবার জিজ্ঞেস করে দেখেন জীবনে কয়টা প্রেম করছে, বোম মারলে উচিত কথা বাইরে। পাস করলে মিষ্টির দোকানে আর ফেল করলে বিড়ির দোকানে। আর মাইয়ারা পাস করলে কলেজের মুখ দেখে আর না দেখলে জামাইয়ের মুখ দেখে, কিন্তু আব্বা আমাকে ব্যাপারটা আর বোঝে না। আমরা এতবার চেষ্টা করি তারপর আর বিয়ার কথাটা বলে না। কবে না কামে লাগতে তো পারে কবে না। আমার মূল্য আমি সেদিনই বুঝতে পারি। সেদিন কাস্টমার কেয়ারের ভদ্র মহিলা বলছে আপনার কলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, জানেন না গর্বে আমার ওদিনকে আগামোটা ছুটে গেছিল। মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। কারণ মায়ের পায়ের নিচে শুধু জান্নাতি থাকে না, জোতাও থাকে। আমার পাগল আরে বন্ধু, আহ আই লাভ ইউ কথা আবিষ্কার করছে কেটা? আই লাভ ইউ আবিষ্কার করেছিল চায়না কোম্পানি। ওইটা যদি টেকে তো সারা জীবন টেকবার, না টেকলে 2 দিনই রেট ফেল। চায় না বেশি দিন যায় না। একটা জিনিস কি যদি মাথার মধ্যে ঢুকাইতে পারতাছি না। কি মাথায় ঢুকাইতে পারছ না? আরে পাশের বাসার ভাবির লগে ঝগড়া লাগছে বুঝছো, মানে ভাবি আমারে কইতে যদি সাহস থাকে তাহলে রাইতের বেলা আইসান চিন্তা করতেছি এটা কি ঠেট দিল নাকি সুযোগ দিল। আমার আইডিটা যদি আবার হ্যাক বা ব্যান্ড হয়ে না যায়, মানুষ তো মানুষই, মরা মানুষটার আমি আশায় ছাড়ব। বিবাহিতদেরকে বলছি সবসময় মানিব্যাগে নিজের বোর ছবি রাখবেন। কারণ এটার একটা বিশেষ উপকার আছে, সেটা হচ্ছে কি যদি কোনো বড় ধরনের বিপদে পড়ে যান তখন মানিব্যাগটা বাইর করে বইয়ের ছবিটার দিকে একবার তাকাবেন, তাহলে আপনি ভাববেন যে আমি যদি এত বড় একটা বিপদ আমি সামলাইতে পারি, এটা তো কিছুই না। আপনার জীবন যদি শূন্য থাকে সেটাকে শূন্যই রাখুন, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। বলেছে একা পথে সঙ্গী হলে এগুলা যখন গায়ক গায় তখন গান হয়ে যায়, আর আমরা যখন গাই তখন বলে ইপটিজিং হয়ে যায়। दर्द पहले से है ज्यादा खुद से फिर ये किया वादा বাঙালি জাতি বাস ছাড়া আর কিছু বোঝে না। বরফের পিছনে বাঁশ ঢুকাই দিয়া কয় এটার নাম আইসক্রিম। সিগারেট যা কোনো প্রয়োজনীয় বস্তু না, কিন্তু সিগারেট বিক্রেতা কোটিপতি। মদ কোনো প্রয়োজনীয় বস্তু না, তারপরও মদ বিক্রেতাও কোটিপতি। আর খাবার যা খুবই প্রয়োজনীয় জিনিস, সেই খাবার উৎপাদনকারী কৃষক আজও গরিব। উচিত কথা কলি পরে তো আমার দোষ হয়ে যাবে না, আমি আর সবাই কবে শালা তুই খারাপ, তোর দোষ আছে খালি, তুই তোর আইডি ব্যান হয় এটা সেটা। ওয়েছে কি হয়েছে, ম্যাক বৃষ্টির ভিতরে এক সেমরির ছাত্রী নষ্ট হয়ে গেছে, তো ছাত্রী ঠিক করার জন্য মিস্ত্রির কাছে গেছে। মিস্ত্রি বলতেছে আপা উপরের কাপড় খুলতে হবে, নিচটা ডান্ডা ভরতে হবে। ওখানে মেয়েটা বলতেছে ভাই যা খুশি করেন কিন্তু ভিতরে যেন পানি না যায়। এটা সব তো উচিত কথা বললে আমার দোষ।